কবর এমন একটা জায়গা, এই কবরের ভিতরে আমি ওসমান একা থাকবো, আমার সঙ্গে তো কেউ থাকবে না। এই জন্য ওসমান যুন্নুরাইন বলেন, আমি কবরের পাশে আসলে চোখে পানি ধরে রাখতে পারি না। কেন কেন কেন? এ যুবক, রক্তের গরমে মার সাথে বেয়াদবি করো কেন? এ যুবক, রক্তের গরমে বাহাদুরি করো কেন? কবরে যাইতে হবে, মরতে হবে, হিসাব দিতে হবে। হাত তুলে বলো ঠিক না বেঠে? এক যুবক মাটি দিয়া কলস বানাইছে। ওই যুবক সকালবেলা কলসের ভিতরে পানি দেয়, কিন্তু মাটির কলস সন্ধ্যাবেলা গরম হয়ে যায়। সন্ধ্যাবেলা পানি দেয়, সকালবেলা গরম হয়ে যায়। যুবক ছেলে বলে, কি ব্যাপার? কোনোদিন তো দেখলাম না রৌদ্রের তাপ মাটির কলসের মধ্যে লাগতে, এই কলসের পানিগুলো কেন গরম হয়ে যায়? এই কথা যখন চিন্তা করলেন, ওই যুবক মনে মনে চিন্তা করলো, এই কলসের পানি কেন গরম হয়ে যায়? আমার একটু আল্লাহর ওলির কাছে যাওয়া দরকার। ওই যুবক একজন আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলে, ও আল্লাহর বন্ধু, এই কলসের ভিতরে আমি সকালবেলা পানি দেই, সন্ধ্যাবেলা পানি গরম হয়ে যায়, সন্ধ্যাবেলা পানি দিই, সকালবেলা পানি গরম হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। আগের যুগে মাটির কলস ছিল বেশি, কথা বলেন ঠিক কিনা? মাটির কলসে গরমের সময় যদি পানি রাখে, পানিটা ঠান্ডা থাকে। কি থাকে? কি খারাপ লাগতেছে? সবাই আমার দিকে খেয়াল করেন। কি খারাপ লাগতেছে? তো মাটির কলসে খাওয়া দাওয়া করা সুন্নত, পেটের জন্য উপকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকাল বেলা পানি রাখি গো, সন্ধ্যা বেলা পানি গরম হয়ে যায়, সন্ধ্যা বেলা পানি দেয়, সকাল বেলা গরম হয়ে যায়। যুবক ছেলেবেলা, কি ব্যাপার? এইটা নিয়ে কি ব্যাপার? কোনোদিন তো দেখলাম না মাটির পানিগুলা গরম হইতে। এবার আল্লাহর ওলির কাছে যখন যুবক দৌড়ায় গেলেন, আল্লাহরে বললেন, যুবক, ও যুবক, তোমার মাটির কলসের পানি কেন গরম হয়ে যায়? আমার একটু মুরাকাবা করতে হবে। ওই আল্লাহর ওলি মুরাকাবা করলেন। মুরাকাবা মানে হলো দেন করা, মুশাহাদা মানে হলো যাকে দেন করলো তাকে কাছে পাওয়া, আর ফানা হলো যাকে কাছে পাইলো তার মধ্যে ভাবের আদান প্রদান নিঃশ্বাস হয়ে যাওয়া, আর বাঁকা হইলো আদান প্রদান নিঃশ্বাস হয়ে যাওয়ার পরে এমন একটা ভাব ওই দুইজনের মধ্যে, তুমি আমি, আমি তুমি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, সিবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান। তারা যে পা দিয়া চলাফেরা করে গো, তাদের পা গুলি আমি আল্লাহর কুদরতি পা মোবারক হয়ে যায়। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি বললেন, যুবক, এই কলসের পানি কেন গরম হয়ে যায়? আমার একটু মুরাকাবা করতে হবে। ওই আল্লাহর ওলি মুরাকাবা করলেন। এবার ডাক দিয়ে বলে, যুবক, এবার এখন থেকে কলসের ভিতরে পানি দিবা, দেখবা পানি আগের মতো গরম হয় কিনা। কিন্তু দেখা যায় সকালবেলা পানি দেয়, পানি গরম হয় না, সন্ধ্যাবেলা পানি দেয়, পানি গরম হয় না, রাত্রেবেলা পানি দেয়, পানি গরম হয় না। যুবক ছেলেবেলা, কি ব্যাপার? এতদিন কলসের মধ্যে পানি দিলে পানি গরম হয়ে যাইত, এখন মাটির কলসের পানিগুলা কেন গরম হই না? আল্লাহর ডাক দে বলে, ও আল্লাহর বন্ধু, এখন কলসের ভিতরে পানি দেয়, কিন্তু পানি তো আগের মতো গরম হয় না। আল্লাহর বন্ধু বললেন, ও যুবকের দল, আমি তোমাদের কাছে জানতে চাই, এই কলসটা যে বানাইছো, কোন জায়গার মাটি দিয়া কলসটা বানাইছো? আর জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ছেলে ডাক দে বলে, ও আল্লাহর বন্ধু, 39 দিন পূর্বে আমার আব্বা মারা গেছে, বাড়ির পাশে বাবারে কবর দিলাম, কবরে কিছু মাটি অতিরিক্ত রয়ে গেছিল। মনে মনে চিন্তা করলাম, এই অতিরিক্ত মাটিগুলা দিয়া বাবার স্মৃতি হিসেবে একটা কলস বানাবো। এই জন্য আমি একটা কলস বানাইলাম। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, যুবক,
তোমার আব্বা মরার পরে ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। তোমার আব্বারে কবরে রাখার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি এমন ভাবে তোমার আব্বারে চাপ মারছে, হাড্ডি গোলা গুড়া বানায় ফেলছে। তোমার আব্বার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে দেওয়া হয়েছে। তোমার বাবার সারা শরীর কয়লা হয়ে গেছে, আর আগুনের প্রভাব তোমার কলসের মধ্যে ফালাইয়া আল্লাহ তুম করে বুঝাই দিলেন। ফেরেশতারা ডাক দেখো আল্লাহ গো, ও আল্লাহ তোমার বান্দারে জীবনে কত পানি পান করাইলাম, আজকে টিউবওয়েলের কাছে গেলাম তার জন্য পানি পাইলাম না, আজকে কলসের ভিতরে গেলাম তাকে পানি পান করাবো কিন্তু কলসের ভিতরে পানি নাই, আজকে তার জন্য সমুদ্রের কাছে গেলাম ওই লোকটারে পানি পান করাইব কিন্তু এক ফোঁটা পানিও তার জন্য পাইলাম না। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, ও ফেরেশতারা গো, আমি আল্লাহ তার রিজিকে যতদিন আমি আল্লাহ পানি বাজেট রাখছিলাম তার বাজেটের পানি শেষ হয়ে গেছে। আজকে যদি শত মানুষ মিল্লা যদি তার মুখের ভিতরে পানি দিতে চায় কিন্তু পানি এক ফোঁটা পানি তার কন্টনালের ভিতরে দিতে পারবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে ও ফেরেশতারা তার রিজিকের পানির বাজেট শেষ হয়ে গেছে গো, এবারে তোমাদের ডিউটি শেষ, তোমরা চলে আসো। এই জন্য বাবা জেনারাই আমার, ও আমার বল্লার বাবারা, ও আমার বল্লার মারা, ও পর্দানশীল মা বোনেরা, আপনাদেরকে বলছি গো মা, ও যুবক ভাই তোমাদেরকে বলতে, এই জবান দিয়ে আল্লাহর জিকির আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? মাওলাজি গামো তোমার রহিমি নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিমি নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। আরে রহিমি করিমি নামটি তোমার, রহিমি করিমি নামটি তোমার, আল্লাহ কাদের গনি আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি কন্যা তোমার রহিমি নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিমি নামটি। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কোন জায়গায় তুমি মরবা ও আমার তাদের তুমি তো জানো না। আপনারা বলেন হায়াতের মালিককে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর দ্বারা নরম নয়, আল্লাহর দ্বারা হলো শক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতন বেয়াদবটাকে ওই মিশরের নীল নদের নিচে চুবাইতে চুবাইতে মেরেছে। আর নমরুদের মতো এত বিশাল বড় পালোয়ানকে আমার আল্লাহ ল্যাংডা মশা নাকে দিয়া ঢুকায় মেরেছে। কারণ আল্লাহর দ্বারা নরম নয়, আল্লাহর দ্বারা হলো শক্ত। দলিল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দ্বারা নরম নয়, আল্লাহর দ্বারা হলো শক্ত। যে পড়ছে সে বোঝে গো।
একটা পালোয়ান রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তার বুকে ব্যথা হয়ে গেছে, সব শক্তি লয় হয়ে গেছে রে ব্যথার যন্ত্রণার কারণে। আপনারা বলেন কথাটা ঠিক না বেশি? হে আমার বাবাজিরা গো, ও মুরব্বী বাবাজিরা গো, আপনার নবী আমার নবী বলেছেন, কেউ যদি দিনে এবং রাতের বেলায় 20 বার যদি কেউ মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার বুল্লার বাবাজিরা গো, ও মুরব্বী আব্বারা, আপনাদের মাথার চুলগুলা বুঝি পেকে গেছে, আপনাদের মুখের দাড়িগুলা বুঝি পেকে গেছে। আমাদের দাড়িও পাকে নাই, চুলও পাকে নাই, কিন্তু আপনারা যেমন করে চুল পাকা মেনে নিয়েছেন বিধাতার বিধান, আমিও একদিন চুল পাকাকে আমি মেনে নিব। আজকের কিশোর আগামী দিনের যুবক হইয়া গেছে রে, আবার কেউ বার্ধক্য হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে। এই জন্য আপনারা বলুন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন এই টেন্ডারবাজি করার জন্য? আল্লাহ আমাদেরকে পাঠাই নাই। আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। মরণ লাগবো গো। আপনারা বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? মরণ লাগবো গো। আল্লাহ আমাদেরকে মানুষ হত্যা করার জন্য পাঠাই নাই, আল্লাহ আমাদেরকে সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই নাই, আল্লাহ আমাদেরকে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই নাই। আল্লাহ আমাদেরকে কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হই। হুজুর কেমনে দলিল? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, একমাত্র আল্লাহর গোলাম বানায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, হজের মাধ্যমেও আল্লাহর গোলামি হয়। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আবার জিকিরের মাধ্যমেও আল্লাহর গোলামি হয়। হুজুর কেমনে দলিল? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? তাফসীর প্রমাণ করে, আযকুরুকুম আইবির রাহমাতি আইবিম মাগফিরাতি। তোমরা গুনাহ মনের অজান্তে গুনাহ করবা, আর আমি আল্লাহ আল্লাহ নামের জিকির করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
এই গোলামিটাই তো বুঝি না, গোলামিটা যে কি বিষয়টাই তো বুঝি না। ইয়েতিমের মাথায় হাত বুলাইলেন, হাকিকতে গোলামি হলো আল্লাহর। কথা বলেন ঠিক না বা ঠিক? মসজিদে নামাজ পড়লেন, গোলামি হলো আল্লাহর। পর্দা করে চললেন, গোলামি হলো আল্লাহর। এই গোলামের মানে হলো আল্লাহর বিধান যারা মানবে তারা আল্লাহর প্রকৃত গোলাম, আর আল্লাহর বিধান যারা মানবে না এরা আদেশ প্রকৃতপক্ষে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মানলে মুমিন, না মানলে কওমিন, ঠিক কিনা? মানলে ইমানদার, না মানলে বেঈমান। দুই হাত তুলে বলেন ঠিক না বা ঠিক? শুধুমাত্র তাই নয়, উসমান যুন্নুরাইন আমার নবীর দুইটা কন্যার বিয়ে করেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? উসমান যুন্নুরাইন আমার নবীর দুইটা কন্যার বিয়ে করেছেন। আমার নবী বলেন, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো আমি ওই কন্যা সন্তানটা উসমানের কাছে বিবাহ দিতাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমান যুন্নুরাইন মানে হলো দুই নূরের অধিকারী। উসমান আর একটা উপাধি আছে, উসমান গনি। গনি মানে হইল ধনী। সুবহানাল্লাহ। উসমান যুন্নুরাইন, যে উসমান যুন্নুরাইন সরাসরি জান্নাতের 3 নাম্বার টিকেটটা পাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যে উসমান যুন্নুরাইনের জান্নাতের চিন্তা নাই, জাহান্নামের কোনো বই নাই। ওই উসমান যুন্নুরাইন নামাজের ভিতরে গিয়ে হাসতেন, দেখা হইলে হাসতেন, সব কিছু হাসতেন, কিন্তু একটা জায়গায় গেলে শুধু চোখের পানি ফালায় কাঁদতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। উসমান যুন্নুরাইন কিয়ামতের কথা শুনতেন কিন্তু কাঁদতেন, এত বেশি কান্না করতেন না। হাসরের বয়ান শুনতেন, কান্না করতেন, কিন্তু এত বেশি কান্না করতেন না। উসমান যুন্নুরাইন কিয়ামতের কথা শুনতেন, কান্না করতেন, কিন্তু এত বেশি কান্না করতেন না। হাদিস শরীফের মধ্যে দেখলাম উসমান যুন্নুরাইন কবরের কথা যখন বলা হতো এমন ভাবে কান্না করতেন, ওনার সামনের মাটিগুলা কাদা যুক্ত হয়ে যাইত, দাড়িগুলা ভিজে, চোখের পানি দ্বারা দাড়িগুলা ভিজে যাইত। ও উসমান যুন্নুরাইন ডাক দিয়ে বলি, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হবে, ফুলসিরাতের পারে কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হবে, মিজানের পাল্লাই কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হবে, জাহান্নামের ভিতরে কোটি কোটি মানুষের ভিতরে কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হবে। কিন্তু কবর এমন একটা জায়গা, এই কবরের ভিতরে আমি উসমান একা থাকবো, আমার সঙ্গে তো কেউ থাকবে না। এই জন্য উসমান যুন্নুরাইন বলেন, আমি কবরের পাশে আসলে চোখে পানি ধরে রাখতে পারি না। কেন কেন কেন? আল্লাহ কুরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল। যারা গেছে তারা কি আর ফিরে আসছে? এ যুবক, টেন্ডারবাজি করো কেন? এ যুবক, রক্তের গরমে মার সাথে বেয়াদবি করো কেন? এ যুবক, রক্তের গরমে বাহাদুরি করো কেন? কবরে যাইতে হবে, মরতে হবে, হিসাব দিতে হবে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? তাহলে ওই কবরে যাওয়ার আগে কবরের সামান দরকার আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই?
আমার বাবাজিরা রে, শুধুমাত্র তাই নয়, এক লোক কলস দিয়া মাটি বানাইছে, এক যুবক মাটি দিয়া কলস বানাইছে। ওই যুবক সকালবেলা কলসের ভিতরে পানি দেয়, কিন্তু মাটির কলস সন্ধ্যাবেলা গরম হয়ে যায়, সন্ধ্যাবেলা পানি দেয়, সকালবেলা গরম হয়ে যায়। যুবক ছেলে বলে, কি ব্যাপার, কোনোদিন তো দেখলাম না রৌদ্রের তাপ মাটির কলসের মধ্যে লাগতে, এই কলসের পানিগুলা কেন গরম হয়ে যায়? এই কথা যখন চিন্তা করলেন, ওই যুবক মনে মনে চিন্তা করলো, এই কলসের পানি কেন গরম হয়ে যায়, আমার একটু আল্লাহর ওলির কাছে যাওয়া দরকার। ওই যুবক একজন আল্লাহর ওলির দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বলে, ও আল্লাহর বন্ধু, এই কলসের ভিতরে আমি সকালবেলা পানি দেই, সন্ধ্যাবেলা পানি গরম হয়ে যায়, সন্ধ্যাবেলা পানি দিই, সকালবেলা পানি গরম হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। আগের যুগে মাটির কলস ছিল বেশি, কথা বলেন ঠিক কিনা? মাটির কলসে গরমের সময় যদি পানি রাখে, পানিটা ঠান্ডা থাকে। কি থাকে? কি খারাপ লাগতেছে? সবাই আমার দিকে খেয়াল করেন, কি খারাপ লাগতেছে? তো মাটির কলসে খাওয়া দাওয়া করা সুন্নত, পেটের জন্য উপকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকাল বেলা পানি রাখি গো, সন্ধ্যা বেলা পানি গরম হয়ে যায়, সন্ধ্যা বেলা পানি দেয়, সকাল বেলা গরম হয়ে যায়। যুবক ছেলেবেলা, কি ব্যাপার, এইটা নিয়ে কি ব্যাপার, কোনোদিন তো দেখলাম না মাটির পানিগুলা গরম হইতে। এবার আল্লাহর ওলির কাছে যখন যুবক দৌড়ায় গেলেন, আল্লাহরে বললেন, যুবক, ও যুবক, তোমার মাটির কলসের পানি কেন গরম হয়ে যায়? আমার একটু মুরাকাবা করতে হবে। ওই আল্লাহর ওলি মুরাকাবা করলেন। মুরাকাবা মানে হলো দেন করা, মুশাহাদা মানে হলো যাকে দেন করলো তাকে কাছে পাওয়া, আর ফানা হলো যাকে কাছে পাইলো তার মধ্যে বাবের আদান প্রদান নিঃশ্বাস হয়ে যাওয়া, আর বাঁকা হইলো আদান প্রদান নিঃশ্বাস হয়ে যাওয়ার পরে এমন একটা ভাব ওই দুইজনের মধ্যে, তুমি আমি, আমি তুমি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, সিবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান। তারা যে পা দিয়া চলাফেরা করে গো, তাদের পা গুলি আমি আল্লাহর কুদরতি পা মোবারক হয়ে যায়। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি বললেন, যুবক, এই কলসের পানি কেন গরম হয়ে যায়? আমার একটু মুরাকাবা করতে হবে। ওই আল্লাহর ওলি মুরাকাবা করলেন। এবার ডাক দিয়ে বলে, যুবক, এবার এখন থেকে কলসের ভিতরে পানি দিবা, দেখবা পানি আগের মতো গরম হয় কিনা। কিন্তু দেখা যায় সকালবেলা পানি দেয়, পানি গরম হয় না, সন্ধ্যাবেলা পানি দেয়, পানি গরম হয় না, রাত্রেবেলা পানি দেয়, পানি গরম হয় না। যুবক ছেলেবেলা, কি ব্যাপার, এতদিন কলসের মধ্যে পানি দিলে পানি গরম হয়ে যাইত, এখন মাটির কলসের পানিগুলা কেন গরম হই না? আল্লাহর ডাক দে বলে, ও আল্লাহর বন্ধু, এখন কলসের ভিতরে পানি দেয়, কিন্তু পানি তো আগের মতো গরম হয় না। আল্লাহর বন্ধু বললেন, ও যুবকের দল, আমি তোমাদের কাছে জানতে চাই, এই কলসটা যে বানাইছো, কোন জায়গার মাটি দিয়া কলসটা বানাইছো? আর জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ছেলে ডাক দে বলে, ও আল্লাহর বন্ধু, 39 দিন পূর্বে আমার আব্বা মারা গেছে, বাড়ির পাশে বাবারে কবর দিলাম, কবরে কিছু মাটি অতিরিক্ত রয়ে গেছিল। মনে মনে চিন্তা করলাম, এই অতিরিক্ত মাটিগুলা দিয়া বাবার স্মৃতি হিসেবে একটা কলস বানাবো। এই জন্য আমি একটা কলস বানাইলাম। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, যুবক, তোমার আব্বা মরার পরে ঈমান নিয়া কবরে যাইতে পারে নাই। তোমার আব্বারে কবরে রাখার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি এমন ভাবে তোমার আব্বারে চাপ মারছে, হাড্ডি গোলা গুড়া বানায় ফেলছে। তোমার আব্বার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে দেওয়া হয়েছে। তোমার বাবার সারা শরীর কয়লা হয়ে গেছে,
আর আগুনের প্রভাব তোমার কলসের মধ্যে ফালাইয়া আল্লাহ তুম করে বুঝাই দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। চিৎকার মেনে বলেন আল্লাহু আকবার। আর যেরকম আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই কবরে চলে যেতে হবে কি হবে না? আর জবান খুলে বলেন হবে কি হবে না? তাহলে এই কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? হে আমার যুবক ভাইরা গো, ও বুল্লার বাবারা, আমার নবীজি বলেছেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করার পূর্বে যদি দেখো তার মধ্যে 4টা আলামত দেখা যায়, তাহলে বুঝবা তার মরণের সময় গণায় আসছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হইতেছে বাজান, কষ্ট হইতেছে? আমি তো দলিলের বাহিরে কথা বলতেছি। অনেকে তো কইব সুন্নিরা গান টান গাইয়া জাগা, কি বলে? আমার একটু কোরআন হাদিস থেকে কথা কইতেছি, তো আপনাদের কাছে মনে একটু আনইজি লাগতেছে, কি খারাপ লাগতেছে বাজান? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। আমার নবী বলেন একটা মানুষ মৃত্যু বরণ করার পূর্বে যদি দেখো তার মধ্যে 4টা আলামত দেখা যায়, তাহলে বুঝবা তার মরণটা অতি নিকটে চলে আসছে। জোরে জোরে বন্না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, ও দয়ার নবী গো, কোন কোন আলামত গো নবী? আমার নবী বলে 1 নম্বর আলামত হলো একটা মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে গো, দেখবা ওই লোকটার খানা দানা বন্ধ হয়ে গেছে। শত চেষ্টা করলেও তার মুখের মধ্যে পানি দিলে পানিগুলা ভিতরে যায় না, এই দিক দিয়া বায়া বায়া নিচের দিকে পইরা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন রে বাবা, একটা মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়, আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশী ওই লোকটারে দেখার জন্য আঙ্গুর ফল নিয়ে যায়, আপেলের ফল নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটারে ফলের রস কইরা তার মুখের ভিতরে দেয়, কিন্তু পানিগুলা ভিতরে যায় না, এই দিক দিয়া বায়া বায়া ফইরা যায়। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার মায়ের বান্দারে কত পানি পান করাইলাম। একটা কথা মনে রাখবেন, আমাদের সেবার জন্য আমার আল্লাহ আমাদের জন্য হাজার হাজার ফেরেশতা সেবার জন্য নিয়োজিত করে রেখেছে। আর যেরকম আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বান্দারে জীবনে কত পানি পান করাইলাম, আজকে টিউবওয়েলের কাছে গেলাম তার জন্য পানি পাইলাম না, আজকে কলসের ভিতরে গেলাম তাকে পানি পান করাবো, কিন্তু কলসের ভিতরে পানি নাই, আজকে তার জন্য সমুদ্রের কাছে গেলাম ওই লোকটারে পানি পান করাইব, কিন্তু 1 ফোঁটা পানিও তার জন্য পাইলাম না। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা, ও
ফেরেশতারা গো, আমি আল্লাহ তার রিজিকে যতদিন আমি আল্লাহ পানি বাজেট রাখছিলাম, তার বাজেটের পানি শেষ হয়ে গেছে। আজকে যদি শত মানুষ মিল্লা যদি তার মুখের ভিতরে পানি দিতে চায়, কিন্তু পানি এক ফোঁটা পানি তার কণ্ঠনালীর ভিতরে দিতে পারবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তার রিজিকের পানির বাজেট শেষ হয়ে গেছে গো, এবারে তোমাদের ডিউটি শেষ, তোমরা চলে আসো। এই জন্য বাবা জেনারাই আমার, ও আমার বল্লার বাবারা, ও আমার বল্লার মারা, ও পর্দানশীল মা বোনেরা, আপনাদেরকে বলছি গো মা, ও যুবক ভাই তোমাদেরকে বলতে, এই জবান দিয়ে আল্লাহর জিকির আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? মাওলাজি গামো তোমার রহিমি নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিমি নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। আরে রহিমি করিমি নামটি তোমার, রহিমি করিমি নামটি তোমার, আল্লাহ কাদের গনি আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি কন্যা তোমার রহিমি নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিমি নামটি আমি পাপি ডুইবা যাইতাম, রহিমি করিমি নামটি তোমার, গুনাহগারকে উদ্ধারিতে করিও গো পার। আরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, আরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপি ডুইবা যাইতাম কন্যা। মাওলাজি তোমার রহিমি নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মনটা নরম করে দেন ও বুল্লার বন্ধুরা বাবারা, কাওন বন্ধ হয়ে গেছে গো। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দ্বিতীয় নম্বরে কন্ডিশন কি? আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, 2 নম্বরে কন্ডিশন হলো, যদি দেখো 2 নম্বর কন্ডিশন হলো ওই লোকটার চোখ থাকা সত্ত্বেও সেই চোখ দিয়ে আমার চিনবে না, তার চোখ থাকা সত্ত্বেও ওই চোখ দিয়ে বাবার চিনবে না, তার চোখ থাকা সত্ত্বেও এই চোখ দিয়ে আত্মীয় স্বজনকে চিনবে না। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে ওই চোখ কত চেষ্টা করলাম তার চোখটা খোলার জন্য, এই চোখ দিয়ে তার মারে দেখাইব। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ, জীবনে তার কত দৃশ্য দেখাইলাম, জীবনে কত দৃশ্য তার দেখাইলাম, কিন্তু আজকে তার মারে দেখাইব। ওই চোখটা খোলার জন্য সে চোখ দিয়ে মারে দেখবে, বাবারে দেখবে, কিন্তু আমরা পারলাম না। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা গো, ও ফেরেশতারা গো, আমি আল্লাহ তার বাজেটের মধ্যে সে চোখ দিয়া যতদিন দেখছে আমি আল্লাহ দেখার সুযোগ রাখছিলাম, কিন্তু এখন তার দেখার সুযোগ বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার।
তার দেখার সুযোগ বন্ধ হয়ে গেছি গো, আমি আল্লাহ তার বাজেট বন্ধ কইরা দিছি, আমি আল্লাহ তার চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছি। যাও যাও ফেরেশতারা তোমরা চলে আসো। এই জন্য বাবাজিরা রে আমার, ও যুবক ভাইরা, ও আমার বুল্লার বাবারা, ও আমার পর্দানসীন মা বোনেরা, আপনাদেরকে আমি বলে যেতে চাই, এই মাহফিলটা আগামীকাল নাও থাকতে পারে। এই মাহফিলে আমরা যারা এসেছি আগামীকালকে সকালবেলা মনে হইতে পারে আমি নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন, আমার বাবা জানো নাও থাকতে পারে, লিটন মামাও নাও থাকতে পারে। আপনারা বলুন, আজকে আমাদের চোখ আছে, এই চোখ দিয়ে আমরা চাইলেই দেখতে পারি, এই চোখ দিয়ে চাইলে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। এই জন্য বাবাজিরা আমার, এই চোখ বন্ধ হওয়ার আগে এই চোখ দিয়ে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত দেখার ক্ষমতা আছে না না? এই চোখ থাকা সত্ত্বে আমাদের চোখ আছে, আমরা দেখতে পারি, এই চোখ দিয়ে আমরা আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য বাবাজিরা রে আমার নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো, যার চোখটা কোরআনের মধ্যে সব সময় লেগে থাকে, ওই লোকটা মরার আগে ওই লোকের চোখের জ্যোতি হারায়া মরবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সময় গেলে সাদর হবে না। আমার কথার সঙ্গে মিল আছে কিনা দেখেন তো। সময় গেলে সাদর হবে না, দিন তাকিতে দিনের মর্ম কেন করলি না? সময় গেলে সাধন হবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ। তাহলে সময়ের কাজ সময়ই করতে হবে, অসময়ে হাই হাই করলে কোনো কিছু কাজ হবে না। যৌবন থাকতে আল্লাহর ইবাদত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, চোখ বন্ধ, এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অগমায়ার নবী, দয়ার নবী, 3 নাম্বার কন্ডিশন কি? আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, একটা লোক যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, তার হাত পা গুলা অচল হয়ে যাবে, সে চাইলে এই পা দিয়ে আর হাঁটতে পারবে না, সে চাইলে হাত দিয়া জিনিসপত্র ধরতে পারবে না। আজকে অনেক মানুষ আসে দেখবেন প্যারালাইসিস হয়ে ঘরে বিছানায় পইরা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, মৃত্যুর আগে তার হাত পা গুলা অচল হয়ে যাবে, হাত দ্বারা ধরতে পারবে না, পা গুলা চলবে না। ফেরেশতারা ডাক দিয়ে কইবে, আল্লাহ গো, ও আল্লাহ, এই পা দিয়া তারে কত হাঁটা চলা করাইলাম, এই পা দিয়া বুল্লার বাজারে কত হাঁটছে আর গেছে, এই পা দিয়া কত জুমার নামাজ সে মসজিদ আদায় করছে, এই পা দিয়া কত মানুষের বাড়িতে হেঁটে হেঁটে গেছে, কিন্তু আজকে সারা পৃথিবীটা ঘুরলাম, একটা কদম জমিনে দেওয়ার জন্য পাইলাম না। ও আল্লাহ, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমি আল্লাহ তার বাজেটে যতদিন হাঁটা চলা রাখছিলাম, সে ততদিন জমিনের মধ্যে হাঁটা চলা করছে। আমি আল্লাহ তার হায়াতের, তার হাঁটা চলার বাজেট আমি আল্লাহ বন্ধ কইরা দিছি গো। এখন শত চেষ্টা করলেও তার পা গুলা জমিনে লাগাইতে পারবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, 4 নাম্বার হলো
মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে রে, ওই লোকটা ঘন ঘন তার মাথার চেঞ্জ হারায় ফেলবে, ঘন ঘন তার শ্বাসকষ্ট হবে, ঘন ঘন তার শ্বাস বন্ধ হয়ে যাবে। আমার নবী বলেন এই চারটা কন্ডিশন যার মধ্যে পাওয়া যাবে, মনে করবা তার মরণের সময়টা বেশি ধীরে নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা গো, ও বললার বাবারা, আরেকটা ঘটনা আমার মনে হয়ে গেছে, মনে হয় আপনাদের কষ্ট হইতাছে। কি বলেন, কষ্ট হইতাছে? হে আমার বাবারা, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এটাই বাস্তব। যারা চলে গেছে তাদের কাছেও আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা যারা আসছি আগামীকালকে নাও থাকতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার উরের মধ্যে আমার নবী বিশ্রাম নিতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরের মধ্যে আমার নবী বিশ্রাম নিতেছেন। আমার নবী বিশ্রাম নিতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাড়িগুলা এইভাবে হাত দ্বারা হাতাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে একটা সুন্নত, দুইটা সুন্নত শিখে যান। যাদের স্ত্রী আছে, আপনার মাথাটা আপনার স্ত্রীর উরের মধ্যে রাখবেন, এটা হলো আমার নবীর সুন্নত। আর স্ত্রী যারা আছেন গো, আপনারা ইচ্ছা করলে আপনার স্বামীর যদি দাড়ি থাকে, আপনার স্বামীর দাড়ি এগুলো আপনি আশ্রয়া দিবেন। এই জন্য যুবক, আজকে পাগড়ি পিনলাম, আমি মরার পরে পাগড়ি খোলা হবে, পাগড়ি আমার সঙ্গে যাবে না। আমি জুব্বা পিনলাম, জুব্বা একটা সুন্নত, এই জুব্বাটাও কোলে রেখে দেওয়া হবে, আমার সঙ্গে যাবে না। আমি যত পোশাক পরিধান করি সবগুলা খুলে রেখে দেওয়া হবে, আমার সঙ্গে যাবে না। একটা সুন্নত যেটা কাটতেও পারবে না, রাখতেও পারবে না, এটা হলো মুখের দাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আজকে মাহফিল থেকে নিয়ত করেন, আজকে থেকে হুজুর আমি দাড়িটা রেখে ফেলবো। আল্লাহ যদি ইচ্ছা করে গো, এই দাড়ি সুন্নতের উসিলায় আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আর মায়ের সুরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, ও পর্দানশীল মা ও বোনেরা, আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে আমার নবী বিশ্রাম নিতেছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাড়ি গলায় এইভাবে আশ্রয় দিতেছেন। আশ্রয় দিয়ে আমার আম্মা জান আমার নবীজির 19টা দাড়ি মুবারক পাকা পাইছে। কয়টা দাড়ি মুবারক? 19টা দাড়ি মুবারক পাকা পাইলেন।
এই দাড়ি মোবারক দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফালায় কান্না শুরু করলেন। কান্না শুরু করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার চোখের পানি আমি আমার নবীর নূরানি চেহারা মোবারকে যখন পড়ল, আমার নবী ওরু মোবারক থেকে চেহারাটা এইভাবে ঘুরায়া আম্মাজান আয়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকাইলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র তাকাইলেন, আমার নবী ডাক দেয়া বলে, ও আয়েশা, তুমি কেন চোখের পানি ফালায়া কাঁদতেছো? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো আমার প্রাণের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আপনার জন্য কাঁদতেছি। আমার নবী কয়, আয়েশা, আমি কি করলাম? আমার জন্য কেন তুমি চোখের পানি ফালায়া কাঁদতেছো? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নূরানি জবান মোবারকে বলেছেন, যখন দেখবা একটা মানুষের দাড়িগুলা পাকা শুরু হয়েছে, মাথার চুলগুলা পাকা শুরু হয়ে গিয়েছে, মনে করবা ওই ব্যক্তিটার মরণে তারে সিগন্যাল দিতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দাড়ি মুবারক হাতাইতে হাতাইতে 19টা দাড়ি মুবারক আমি পাকা পাইছি, এই জন্য আমি চোখের পানি ফালায় কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমি আর বেশি দিন আপনি নবীর সেবা করতে পারবো না। আমার নবী বলে, আয়েশা, ও আয়েশা, তুমি ঠিকই বলেছ, আমি রাহমাতুল লিল আলামিন আর বেশি দিন তোমার মধ্যে থাকবো না রে আয়েশা। ও আয়েশা, তুমি এইভাবে চোখের পানি ফালায় কান্দো না। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আমার নবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা আমার নবীর উপর নাজিল হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা যখন নাজিল হয়েছে গো, সাহাবায়ে কেরাম আনন্দিত আত্মহারা হয়ে গেছে। সবার আনন্দিত আত্মহারা, সবাই হাসতেছে, কিন্তু আবু বকর সিদ্দিক চোখের পানি ফালায় কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সূরা নাজিল হয়েছে, আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে তখনই মুসলমানদের বিজয় চলে আসবে। আল্লাহ বলছে সাহায্য করব, তাহলে আল্লাহ যখন সাহায্য করবে বিজয় নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, সবাই আনন্দিত, কিন্তু আবু বকর সিদ্দিক কেন কাঁদতেছে গো নবী? আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যাহা বুঝছো আবু বকর সিদ্দিক তাহা বুঝে নাই। আবু বকর সিদ্দিক যাহা বুঝেছে তোমরা তা বুঝো না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বুঝেছে? আমার নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক এই জন্য চোখের পানি ফালায় কাঁদতেছে, কারণ এই সূরা সিগন্যাল দিতেছে আমি নবী বেশি দিন দুনিয়াতে থাকবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বুল্লার বাবারা, ও যুবক ভাইরা আমার নবীকে আম্মাজান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, মানুষ মারা যাওয়ার পরে কোন লক্ষণগুলা, কোন সময়গুলা মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণগুলো আমরা শুনতে চাই কি চাই না? আরো জোরে বলেন, শুনতে চাই কি চাই না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ মারা যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ কোন কোন সময়গুলা অত্যন্ত কষ্টের? আমার নবী বলে, আয়েশা, ও আয়েশা রে, একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, ওই মানুষটা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, তখন এলাকার মানুষ আয়া কয়, ও হাবিবি হুজুর, আপনার বাবা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার বাবার শরীরের জামাগুলা খুলে ফেলেন। ও হাবিবি হুজুর, আপনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাড়াতাড়ি করেন, আপনার বাবার জামাগুলা শরীর থেকে খুলে ফেলেন। আমার নবী কয়, আয়েশা, যখন মানুষে তার শরীরের জামাগুলা খোলার জন্য যায়, ওই মুর্দারে ডাক দেখো, এই মাত্র আজরাইল আমার রূহটা কবজ করছে, এত তাড়াতাড়ি আমার শরীরের জামাগুলা তোমরা খুলে নিয়ে যাও না, এত তাড়াতাড়ি আমার শরীরের জামাগুলি তোমরা খুলে নিয়ে যাও না, আমার বড় শরম লাগে, আমার বড় শরম লাগে। আমার নবী কয়, আয়েশা, আমি নবীর মন বলতেছে, এই সময়টা মানুষের অত্যন্ত দুঃখের সময়। জোরে কন্যা আল্লাহু আকবার। হে আমার বাবাজিরারি, ও যুবক ভাইরা আমার, ও আমার পর্দানসীন মা বোনেরা, এই মাহফিল থেকে আমরা যারা অনেকে বাড়িতে যাব, দরজার মধ্যে দাঁড়ায় ডাক দিলে সবাই ঘুমায় থাকে রে, কিন্তু মা দুঃখিনী সবার আগে দরজাটা খুলে। কথা বলেন ঠিক কিনা? সবার আগে মা দুঃখিনী দরজা খুলে। এখানে এমন অনেক মানুষ আছেন নিজের হাতে মারে কাফন পরে শুয়ে আসছে, আজকে আমার ঠান্ডা লাগে এই জন্য আমি সুইটার গর্ত দিছি, আজকে আপনার ঠান্ডা লাগে এই জন্য আপনি চাদরে গায়ে দিলেন, কিন্তু আপনার মারে যে কবরে শোয়া আইলেন, আপনার মারে তো একটা চাদরের ব্যবস্থা করে দিতে পারলেন না। আজকে যে আপনার বাবারে কবরে শোয়া আইলেন, আপনার বাবারে তো একটা চাদরের ব্যবস্থা করে দিতে পারলেন না। ও যুবক ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আর কোন কষ্টের সময় আসেনি গো নবীজি? আমার নবী ডাক দে কয়ে, আয়েশা রে, ও আয়েশা, একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে যায়, আয়েশা নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা সবাই খুশি না বেজার? ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সবাই খুশি না বেজার? সবাই থাকবেন না চলে যাবেন? আখিরি মুনাজাত করে যাবেন নাকি চলে যাবেন?
আজকে তো আমরা সংখ্যা কম হইল, আপনাদের ভালোবাসা দেখে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা যেইভাবে বসে রয়েছে, আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। এবার বলছিলাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মানুষ মারা যাওয়ার পরে আর কোনো কষ্টের সময় আসেনি? আমি জানতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও আয়েশা, একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, এই দুনিয়া ছেড়ে যখন একটা মানুষ চলে যায়, ওই মানুষটারে যখন খাট থেকে নিচে নামানো হয়, ওই লোকটা ডাক দেখবে, আপনজন রে, ও আপনজন, এত তাড়াতাড়ি আমার কাট থেকে নিচে নামায় দিও না, আমার এত তাড়াতাড়ি এই খাট থেকে আমার নিচে নামায় দিও না রে। আমার নবী বলে, আয়েশা, শুধুমাত্র তাই নয়, ওই লোকটারে যখন গোসল করানোর জন্য, তারে যখন দুইজন লোকে যখন গোসল করায়, এই জন্য বাবাজিরাই আমার নবী বলেন, আয়েশা, ওই লোকটারে যখন গোসল করায়া কাফনটা যখন তারে পরানো হবে গো, তার মুখটারে যখন কাফন দিয়া যখন তার মুখটারে বেঁধে ফেলে, ওই লোকটা ডাক দিয়ে বলে, ও আমার বুল্লার বাবারা, ও আমার সন্তানেরা, আমার চেহারাটা এভাবে তোমরা ডাকিয়া দিও না, আমার শেষবারের মতন আমার বাড়িটা আমার দেখতে দাও, যেই বাড়িটা সে নিজের হাত দ্বারা তৈরি করছে গো, যেই বাড়িতে পালংটা সাজাইছে, যেই বাড়িতে তোষক দিছে, মশারি দিছে, জানে তার কোনো অসুবিধা না হয়, ওই লালুসটা লোকটা ডাক দে বলে, ও আমার সন্তানেরা, আমার শেষবারের মতন আমার বাড়িটা দেখতে যাও। আমি তো শত চেষ্টা করলে আর কোনোদিন এই বললার বাজারে আমি আসতে পারবো না, আমি শত চেষ্টা করলে আর কোনোদিন আমি ঈদগাহে নামাজ পড়তে পারবো না, আমি শত চেষ্টা করলেও আর কোনোদিন আমি একত্রে জুমার নামাজ পড়তে আসবো না, আমি যত চেষ্টা করলেও ঈদের সময় তোমাদের বাড়িতে সেমাই খাওয়ার জন্য যাইতাম না। আমার নবী বলে, আয়েশা, ওই সময়টা মানুষের অত্যন্ত দুঃখের সময়। আমার নবী ডাক দিয়ে শরীফ, ও আয়েশা, শুধুমাত্র তাই নয়, ওই লোকটারে যখন জানাজার মাটি নিয়ে যাওয়া হয়, জানাজার মাঠ থেকে যখন তারে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, আমার নবী কয়, আয়েশা, ওই লোকটা ডাক দে কয়, আপন জন্ডারে, তোমরা আমারে এইভাবে এই ঘরের ভিতরে একা রাখি আমার চলে যাও না, তোমাদের জন্য আমি কি না করলাম, আমাকে একা ফেলে তোমরা চলে যাও না। এইভাবে লোকটা আর্তনাদ করতে থাকে। আমার নবী বলে, আয়েশা, আমি নবীর মন বলতেছি, রে আয়েশা, ওই সময়টাই মানুষের অত্যন্ত দুঃখের সময়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাই হোক বাবুজিরা, আমার শেষ কথা হলো, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য কথা, বলেন ঠিক কিনা? তাহলে কবরে যাইতে হবে, যাওয়ার আগে নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমনও হয়ে যেতে পারে আজকে এই মাহফিলটা আপনার আমার জীবনের নাজাতের ফয়সালা, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি।